আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এদেশেও মেলার পর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বর্ষবরণ উদযাপনে বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জারি করেছে মান্য কার্যবিধি। ব্রিটেন থেকে উড়ান বাতিলের মেয়াদ 7ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যেও লন্ডন থেকে আসা এক যুবকের দেহে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। তাকে মেডিকেল কলেজে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। রাজ্য সরকার করোনা প্রতিরোধে আদালতের নির্দেশ মেনে বর্ষবরণ উদযাপনে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যপালের অপসারণ চেয়ে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের ভুল ত্রুটি ধরার জন্যই শাসক দল রাজ্যপালের অপসারণ চাইছে বলে বিজেপির পাল্টা দাবি। শালিমারে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত 3 জনের 10 দিনের পুলিশ হেফাজত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এদেশেও মেলার পর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বর্ষবরণ উদযাপনে বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আজ, আগামীকাল ও 1 জানুয়ারি এই 3 দিন রাজ্যগুলিকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতেও বলা হয়েছে। দেশে করোনা সংক্রমণের হার এখন অনেকটাই নিম্নমুখী থাকলেও বর্ষবরণের উৎসবে অতিরিক্ত ভিড় হলে তা আরও বেড়ে যেতে পারে বলে কেন্দ্রের তরফে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। তবে আন্তঃ ও অন্তর্রাজ্য যান চলাচলের ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা থাকছে না। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে মান্য কার্যবিধি বা এসওপি জারি করেছে। নতুন এই নির্দেশিকায় সাম্প্রতিককালে ব্রিটেন থেকে দেশের বিভিন্ন রাজ্যে ফিরে আসা ব্যক্তিদের চিহ্নিত করে হোম আইসোলেশনে রাখার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল আজ পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের স্বাস্থ্য সচিবদের লেখা এক চিঠিতে এই মর্মে এক নির্দেশিকা পাঠিয়েছেন এবং তা মেনে চলতে বলেছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ আসার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা আজ দফায় দফায় বৈঠক করেন। ব্রিটেনের স্ট্রেন ছড়িয়ে পড়া ঠেকাতে কেন্দ্রীয় সরকার ব্রিটেন থেকে সমস্ত উড়ান বাতিলের মেয়াদ 7ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এক টুইটে অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী একথা জানান। এর আগে সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে উড়ান পরিষেবা স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল। এ রাজ্যেও ব্রিটেন থেকে আসা এক যুবকের দেহে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এক স্বাস্থ্য আধিকারিকের পুত্র ওই যুবককে মেডিকেল কলেজের সম্পূর্ণ পৃথক ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। লন্ডন থেকে ফেরার সময় বিমানবন্দরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরে 20শে ডিসেম্বর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাইসেডে নমুনা পরীক্ষার পর গতরাতে তার দেহে নতুন স্ট্রেনের হদিশ মেলে। এদিকে গত 3 সপ্তাহে প্রায় 590 জন ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এদের প্রত্যেককেই আইসোলেশনে যেতে বলা হয়েছে। আগে জানানো হয়েছে, দেশে এ পর্যন্ত অন্তত 20 জনের দেহে এই নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। সারা দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.99%। 24 ঘন্টায় 26,572 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে নতুন করে সংক্রমিত হয়েছেন 20,550 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,02,44,853। সুস্থ হয়ে উঠেছেন 98,34,141 জন। পাশাপাশি প্রাণ হারিয়েছেন আরও 286 জন রোগী। রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে আদালতের নির্দেশ মেনে বর্ষবিদায় এবং বর্ষবরণ উদযাপনে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী নিয়ে এক প্রশাসনিক বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, করোনা ভাইরাসের নতুন সংক্রমণের প্রেক্ষিতে এবার এই উৎসব সংযতভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। একটা বিশেষ উদ্বেগ সেকেন্ড স্ট্রেন ডিটেক্টেড হওয়ার পর সেই পরিপ্রেক্ষিতে সকল ধরনের অকারণ উল্লাস একটু পরিহার করাই ভালো। যদি বাই চান্স কেউ মাস্ক না পরে বেরোন, তাহলে ওই পুলিশ কর্মীরা সেই মাস্ক দিয়ে সহায়তা করবেন। বাট প্লিজ ডু নট মিঙ্গল ইন পাবলিক উইদাউট মাস্কস। কেন্দ্র রাত্রিকালীন কারফিউ জারির কথা বলেও রাজ্য সরকার এখনই সেই পথে হাঁটছে না বলেও মুখ্যসচিব জানিয়ে দেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে গতকাল নির্দেশ দেয়।
এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ ও কেন্দ্রীয় সরকারের সুপারিশের প্রেক্ষিতে ইংরেজি বর্ষ শেষ ও নতুন বছরের শুরুতে শহর কলকাতায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুর্গোৎসবের সময় কোভিড বিধি বলবৎ করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, বর্ষ শেষ ও বর্ষবরণের রাতেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। উৎসবে মাততে গিয়ে মানুষ যাতে কোভিড বিধি অমান্য না করেন তা দেখতে টানা ৩-৪ দিন শহরের বিভিন্ন জায়গায় কড়া পুলিশি নজরদারি রাখা হচ্ছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আদালতের নির্দেশের পর বর্ষ শেষের ভিড় আটকাতে নতুন করে কোমর বাঁধল কলকাতা পুলিশ। শুধু পার্ক স্ট্রিট নয়, শহরের যেখানে যেখানে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে সেখানেই ব্যাপক সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার পার্ক স্ট্রিট ক্রসিং থেকে থানা পর্যন্ত বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার তৈরি করে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কোথায় কত জমায়েত হলো, লালবাজার কন্ট্রোল রুম থেকে তার রিয়েল টাইম মনিটরিং করা হবে। পুলিশের তরফ থেকে এন্ট্রি পয়েন্টে মাস্ক বিতরণ করা হচ্ছে, দেওয়া হবে হ্যান্ড স্যানিটাইজার। প্রয়োজনে ড্রপ গেট ফেলে ভিড় নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বর্ষবরণের রাতে সকলে যাতে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলে তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেছেন, কোভিড সংক্রমণ কমলেও এখনও তা অব্যাহত, তাই এই সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি শিথিল করলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম আজ দেশীয় সংস্থার তৈরি কোভ্যাক্সিনের দ্বিতীয় দফা ডোজ পরীক্ষামূলকভাবে গ্রহণ করেছেন। দুপুরে বেলেঘাটার নাইসেডে গিয়ে তিনি দ্বিতীয় দফা ডোজ গ্রহণ করেন। এরপরে তিনি সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন গ্রহণ করে তিনি সন্তুষ্ট। তার দেহের ওপর কোভ্যাক্সিনের পরীক্ষা সাফল্য লাভ করবে ও সারা দেশের মানুষের উপকারে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আপাতত আগামী 15 দিন তিনি চিকিৎসকের নজরদারিতে থাকবেন বলেও জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ দাবি করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেস ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় জানান, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের তরফ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে রাজ্যপাল যেভাবে বারবার সংবিধানের নির্দিষ্ট সীমাকে অতিক্রম করছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, আমলা সকলের এখতিয়ারে রাজ্যপাল হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। এমনকি বিধানসভার অধ্যক্ষ, নির্বাচন কমিশন, কন্ট্রোলার ও অডিটর জেনারেলের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজেও রাজ্যপাল হস্তক্ষেপ করছেন। এদিকে রাজ্য সরকারের ভুল ত্রুটি তুলে ধরার জন্যই শাসক দল রাজ্যপালের অপসারণ চাইছে বলে বিজেপি পাল্টা অভিযোগ করেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যপাল সরকারের প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং পুলিশ আধিকারিকদের ভুল ত্রুটি তুলে ধরেছেন। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়েও রাজ্যপাল সরব হয়েছেন বলে শাসক দলের অস্বস্তি হচ্ছে। দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বলেছেন, রাজ্যপাল কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘন ও আইন বিরুদ্ধ কাজ করেননি। মুকুলবাবু অভিযোগ, মমতা ব্যানার্জি বাম শাসনের 34 বছরে 34 বার রাজ্যপাল বদলের আবেদন করেছেন, তবে তা কার্যকর হয়নি এবং এবারেও হবে না। বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় পশুপালন দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়া দাবি করেছেন। তিনি আজ নদিয়া নবদ্বীপে দলীয় কর্মসূচিতে অংশ নেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অসম্মান করা মানে বাংলার ভাবধারা ও সংস্কৃতিকে অসম্মান করা বলে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। অমর্ত্য সেন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়ায় সুজনবাবু বলেন, অমর্ত্য সেন বাংলার গর্ব, তাই তাকে যে বা যারা অসম্মান করবেন বাংলার মানুষ তাদের ক্ষমা করবেন না। এসএফআই এর 50 বছর পূর্তি উপলক্ষে 5 দফার দাবি জানিয়ে উত্তর 24 পরগনার বারাসতের মিলনী ময়দানে আজ এক জমায়েত করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, নিয়মিত পরীক্ষা, জাতীয় শিক্ষানীতি বাতিল, অশোকনগরে তৈল খনিতে জীবিকার ব্যবস্থা করা এবং কৃষি আইন বাতিল করা। এই উপলক্ষে তমলুকের মানিকতলাতেও এক অনুষ্ঠানে ভাষণ দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বেসরকারি বাস মালিক সংগঠনগুলি অবিলম্বে ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের ইতিবাচক সিদ্ধান্তের দাবি জানিয়েছে। বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সহ 6টি বাস মালিক সংগঠন আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাওড়ার শালিমারে তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মেন্দ্র সিং এর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ ভিকি নামে এক ব্যক্তি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে ধর্মেন্দ্রর এক সঙ্গী হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এদেশেও মেলার পর কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বর্ষবরণ উদযাপনের বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে। এ রাজ্যেও লন্ডন থেকে আসা এক যুবকের দেহে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। রাজ্য সরকার করোনা প্রতিরোধে আদালতের নির্দেশ মেনে বর্ষবরণ উদযাপনে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যপালের অপসারণ দাবি করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 9:30টায়।